সুখের ও আরামের হয়, তখন মানুষ প্রায়শই জাগতিক ভোগ বিলাসে এতটাই মগ্ন হয়ে যায় যে ঈশ্বরের কথা তার মনেই থাকে না। কিন্তু যখন দুঃখ আসে, যখন কঠিনয় ঘিরে ধরে, যখন সমস্ত অবলম্বন ভেঙে যায়, তখন মানুষ তার নিজের সীমাবদ্ধতা, নিজের দুর্বলতা এবং সংসারের নশ্বরতা উপলব্ধি করতে পারে। এমন কঠিন পরিস্থিতিতেই সে ঈশ্বরের অসীম শক্তি ও করুণার আশ্রয় খোঁজার প্রেরণা পায়। দুঃখ আমাদের অহংকার থেকে মুক্ত করে, আমাদের নম্র বানায় এবং আমাদের আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করার পথ প্রশস্ত করে। এই অর্থে দুঃখ এক কঠোর কিন্তু সোচ্চা বন্ধু, যা আমাদের পরম সত্যের দিকে নিয়ে যায়। যখন একটা দরজা বন্ধ হয়, ঈশ্বর তখন তোমার জন্য আরেকটা নতুন দরজা খুলে দেন। কিন্তু তুমি যদি পুরনো দরজাটার দিকেই তাকিয়ে থাকো, তাহলে নতুন রাস্তাটা কখনো দেখতে পাবে না। যাদের যাওয়ার তারা চলেই যায়, যাদের থাকার তারা যে কোনো অবস্থাতেই তোমার সঙ্গে থাকে। যে চলে গেছে তার পিছনে দৌড়িও না। যখন কেউ তোমার জীবন থেকে চলে যায়, তখন এটা ভেবো না যে তুমি কিছু হারিয়েছ। এটা ভাবো যে তুমি নিজেকে আরও ভালো করে তোলার একটা সুযোগ পেয়েছ। যে চলে গেছে তাকে ধরে রেখো না। সময় বয়ে চলে, আর তোমাকেও সেই স্রোতের সঙ্গে এগিয়ে চলতে হবে। পিছনে ফিরে তাকিয়ে সময় নষ্ট করা উচিত নয়। যদি কেউ তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে, তার মানে এই নয় যে তুমি দুর্বল। এর মানে হলো এখন তুমি নিজের আসল শক্তি চেনার সুযোগ পেয়েছ। আসল শক্তি সেটাই যখন তুমি ভেঙে যাওয়ার পরেও হাসতে পারো এবং এগিয়ে যেতে পারো। যে চলে গেছে তাকে যেতে দাও, আর যে আসছে তাকে স্বাগত জানাও। যা তুমি হারিয়েছ সেই সব কথা ভেবে দুঃখী হয়ো না। সেই জিনিসগুলোর দিকে তাকাও যা এখনো তোমার কাছে আছে এবং সেগুলোর জন্য কৃতজ্ঞ থাকো। কখনো কখনো আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি চাই সেটাই আমাদের জীবন থেকে দূরে চলে যায়, কারণ আমাদের ভাগ্যে তার চেয়েও ভালো কিছু লেখা থাকে। যে তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য চোখের জল ফেলার চেয়ে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে ভবিষ্যতে কেউ তোমাকে ছেড়ে যাওয়ার সাহস না করে। জীবনে কিছু মানুষ শুধু তোমাকে একটা শিক্ষা দিতে আসে। যখন সেই শিক্ষা সম্পূর্ণ হয়ে যায়, তখন তারা নিজেরাই চলে যায়। ঈশ্বরকে দোষ দিও না। যদি কেউ তোমাকে ছেড়ে গিয়ে থাকে, সেটা তার ইচ্ছে ছিল, কিন্তু তোমার শক্তি এটাই হবে যে তুমি না থেমে এগিয়ে চলতে থাকবে। কখনো কখনো সবচেয়ে বড় জয় এটাই হয় যে তুমি কারো চলে যাবার পরেও হাসো এবং নিজের জীবনকে আগের চেয়েও সুন্দর করে তোলো। যে তোমার সঙ্গে থাকার যোগ্য, সে নিজের রাস্তা নিজেই তৈরি করে নেবে। যে চলে গেছে তাকে যেতে দাও, কারণ সে তোমার ছিলই না। অতীতকে মনে করে কাঁদার চেয়ে ভবিষ্যৎকে সুন্দর করার জন্য নিজের সমস্ত শক্তি লাগিয়ে দেওয়া উচিত। গতকালকে দোষ দিয়ে আজকের সকাল বদলানো যায় না। যদি পরিবর্তন চাও, তবে অতীতকে ছেড়ে এগিয়ে চলো। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তার মানে এই নয় যে তুমি একা হয়ে গেছো। কখনো কখনো একাই চলা তোমার আসল শক্তির অনুভূতি করায়। যাকে তুমি পাওনি তাকে হারানোর দুঃখ করো না। সে তোমার ভাগ্যে ছিলই না। আর যে তোমার জন্য তৈরি, তাকে তুমি হারাতেই পারবে না। জীবন তোমাকে নতুন কিছু দেওয়ার জন্য প্রস্তুত, শুধু যদি তোমার মধ্যে ছেড়ে দেওয়ার সাহস থাকে। যে চলে গেছে তাকে যেতে দাও, যাতে নতুন কিছু আসতে পারে। যে জিনিসটা তোমার জীবন ছেড়ে চলে গেছে তার পিছনে দৌড়িও না। মনে রেখো, যার ফেরার সে নিজেই ফিরে আসে। কিছু সম্পর্ক এই জন্য ভেঙে যায় যাতে তুমি নিজের মূল্য বুঝতে পারো। যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসবে, অন্য কেউ তোমাকে সম্মান করবে না। কখনো কখনো জীবন আমাদের কষ্ট দেয় যাতে আমরা নিজেদের আসল মূল্য বুঝতে পারি। কিছু হারিয়ে যাওয়া হয়তো তোমার শক্তি হয়ে ওঠার জন্যই ঘটেছে। যদি কেউ চলে যাওয়ারই ছিল, তার মানে এই নয় যে তুমি ব্যর্থ হয়েছ। কিছু বিচ্ছেদ তোমাকে তোমার আসল লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যই হয়। প্রত্যেকটা ব্যথা তোমার জন্য কিছু অর্থ রাখে। কেউ তোমাকে ছেড়ে গেলে সে তোমাকে কিছু শেখাতে আসে। এটা ভেবো না যে তুমি কি হারিয়েছ, বরং এটা দেখো যে তুমি কি শিখেছ।
যারা সত্যিই তোমার কদর করে তারা তোমাকে হারানোর ঝুঁকি নেবে না। যে চলে গেছে তাকে যেতে দাও, আর যে আসছে তাকে স্বাগত জানাও। কখনো কখনো জীবন আমাদের ফেলে দিয়ে শেখায় যে কোথায় দাঁড়াতে হবে। যে জিনিসটা চলে গেছে সেটা তোমাকে শক্তিশালী করতে গিয়েছিল, যাতে তুমি নিজেকে চিনতে পারো। যে চলে গেছে সে ছিল অতীতের ছায়া, আর যে আসতে চলেছে সে তোমার ভবিষ্যতের আলো। নিজের অতীতকে ছাড়ো আর নতুন সকালের দিকে এগিয়ে চলো। যখন কোনো আপনজন তোমাকে ছেড়ে চলে যায় তখন দুঃখী হয়ো না। এটা ভেবো না যে তুমি কি হারিয়েছ, বরং এটা দেখো যে এখন তুমি নিজেকে তৈরি করার একটা নতুন সুযোগ পেয়েছ। আসল শান্তি তখনই পাওয়া যায় যখন তুমি কাউকে যেতে দেওয়ার পর নিজেকে সামলে নাও এবং হেসে এগিয়ে যাও। যদি কোনো সম্পর্ক জীবন থেকে চলে গিয়ে থাকে তাহলে এটা ভেবো না যে তুমি সব কিছু হারিয়ে ফেলেছ। এটা ভাবো যে তুমি নিজেকে আরও ভালো করে তোলার একটা নতুন সুযোগ পেয়েছ। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা কিছু পেয়েছ তা তোমার কর্মের ফল। সন্তুষ্টি এবং কৃতজ্ঞতার ভাব তোমাকে নতুন সুযোগের যোগ্য করে তোলে। যে ব্যক্তি প্রতিটি ছোট জিনিসের জন্য ধন্যবাদ জানাতে শিখে যায় তার জীবনে কখনো কোনো অভাব থাকে না, কারণ সে সব কিছুর মধ্যেই সৌন্দর্য দেখতে পায়। এবার ভাবুন, যদি কোনো কৃষক তার ক্ষেতে পরিশ্রম করে কিন্তু সময়ে বৃষ্টি না হয়, তাহলে কি সে হতাশ হয়ে বসে থাকবে? নাকি সে এই জন্য কৃতজ্ঞ থাকবে যে তার মাটি উর্বর, তার কাছে বীজ আছে এবং সে পরের বার আবার চেষ্টা করতে পারবে? যে কৃষক কৃতজ্ঞতার সঙ্গে চিন্তা করে সে পরের মৌসুমে আরও বেশি পরিশ্রম করে এবং অবশেষে সাফল্য পায়। আমাদের জীবনও অনেকটা এমনই হয়ে যায়। যদি আমরা কেবল সেই জিনিসগুলোর দিকেই মনোযোগ দিই যা আমরা পাইনি, তাহলে আমাদের ভেতরে হতাশা বাসা বাঁধবে। কিন্তু যদি আমরা সেই জিনিসগুলোর প্রশংসা করি যা আমরা পেয়েছি, তাহলে আমরা আরও বেশি পাওয়ার যোগ্য হয়ে উঠব। উদাহরণস্বরূপ, যদি কারোর শরীর স্বাস্থ্য ভালো থাকে কিন্তু সে কেবল এই চিন্তায় মগ্ন থাকে যে তার কাছে অন্যের মতো ধন সম্পদ কেন নেই, তাহলে কি সে সত্যিই সুখী হতে পারবে? কিন্তু যদি সেই ব্যক্তি ভাবে যে তার স্বাস্থ্য ভালো আছে এবং সে পরিশ্রম করে ধীরে ধীরে অর্থ উপার্জন করতে পারে, তাহলে সে সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। অনেকবার আমরা কোনো ছোট জিনিসের অভাবে এতটাই দুঃখী হয়ে যাই যে আমরা সেই বড় জিনিসগুলোর দিকে নজর দিতে ভুলে যাই যা আমাদের কাছে আছে। ভাবুন, একটা শিশুর কাছে যে খেলনাগুলো আছে সে তা নিয়ে খেলতে পারে, কিন্তু যদি সে কেবল এই দিকেই মনোযোগ দেয় যে তার কাছে সবচেয়ে দামি খেলনাটা কেন নেই, তাহলে কি সে তার কাছে থাকা খেলনাগুলোর আনন্দ নিতে পারবে? না। ঠিক একইভাবে যদি আমরা জীবনে যা কিছু পেয়েছি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করি, তাহলে আমরা নিজের খুশিকে অনুভবই করতে পারব না। আরেকটা উদাহরণ নিন। যদি কেউ একটা চাকরি পায় কিন্তু সে কেবল তার কম বেতন নিয়ে চিন্তিত থাকে, তাহলে কি সে মন দিয়ে কাজ করতে পারবে? কিন্তু যদি সে কৃতজ্ঞ থাকে যে সে একটা চাকরি পেয়েছে এবং সে তার কাজের মাধ্যমে তাকে আরও ভালো করতে পারে, তাহলে তার পদোন্নতির রাস্তা নিজে থেকেই খুলে যাবে। কৃতজ্ঞতা মানে শুধু কথায় ধন্যবাদ জানানো নয়। এর আসল অর্থ হলো আমাদের মনে সন্তুষ্টির ভাব থাকা এবং যা আমাদের কাছে আছে তার সম্মান করা। যখন আমরা এই ভাবনাকে গ্রহণ করি, তখন জীবন আমাদের আরও বেশি দিতে শুরু করে। এটা ঠিক তেমনই যেমন একটা গাছকে দেখুন। যদি কেউ তার ছোট ফলের জন্য কৃতজ্ঞ থাকে এবং তার যত্ন নিতে থাকে, তাহলে সেই গাছ সময়ের সাথে আরও বড় এবং মিষ্টি ফল দেবে। কিন্তু যদি কেউ সেই গাছের ফলের কদরই না করে, তাহলে সেটা ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করবে। তাই যা আমাদের কাছে আছে তার জন্য কৃতজ্ঞ হতে শিখুন, কারণ যখন আমরা আমাদের কাছে থাকা জিনিসগুলোকে স্বীকার করি, তখনই আমরা নতুন সুযোগের জন্য প্রস্তুত হই। যখন আমাদের মন সন্তুষ্ট থাকে, তখন আমরা ভবিষ্যতে প্রতিটি সুযোগের সঠিক ব্যবহার করতে পারি। এটাই জীবনের আসল সমৃদ্ধি। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তন প্রকৃতির নিয়ম। যা আজ তোমার কাছে আছে তা সব সময় তেমনই থাকবে না, এবং যা আজ চলে গেছে তা কোনো নতুন রূপে তোমার কাছে আসবে। এই সংসারে কোনো কিছুই স্থায়ী নয়, না সুখ, না দুঃখ, না সাফল্য, না ব্যর্থতা। যে এই সত্যকে বুঝতে পারে সে জীবনে কখনো বিচলিত হয় না। এবার ভাবুন, একটা নদীর স্রোত সব সময় বইতে থাকে, তা কখনো থামে না। যদি কেউ ভাবে যে সে সেই জলকেই ধরে রাখবে যা এইমাত্র তার পাশ দিয়ে বয়ে গেল, তাহলে কি এটা সম্ভব?
না, কারণ জল এগিয়ে যায় এবং তার জায়গায় নতুন জল চলে আসে। ঠিক একইভাবে আমাদের জীবনও ক্রমাগত বদলছে। অনেকে যখন কিছু হারিয়ে ফেলে, তা সুযোগ হোক, সম্পর্ক হোক বা কোনো খুশির মুহূর্ত, তখন দুঃখী হয়ে যায়। তাদের মনে হয় যে আমরা এমন কিছু হারিয়ে ফেলেছি যা হয়তো কখনো ফিরে আসবে না। কিন্তু যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, তাহলে যা কিছু চলে গেছে তা কোনো না কোনো রূপে আমাদের জীবনে আবার ফিরে আসে। শুধু আমাদের তাকে চেনার মতো বোধশক্তি থাকতে হবে। কেউ একটা ভালো চাকরি হারালো, সে কিছুদিন দুঃখী থাকে এবং অনুভব করে যে এখন আর ভালো কিছু হবে না। কিন্তু যদি সে এই পরিবর্তনকে স্বীকার করে নেয় এবং নতুন সম্ভাবনার খোঁজ করে, তাহলে হতে পারে সে আগের চেয়েও ভালো কাজ পেয়ে যাবে, যেখানে সে আরও বেশি সন্তুষ্ট বোধ করবে। কিন্তু এটা তখনই সম্ভব যখন সে তার পুরনো হারানো সুযোগের জন্য আফসোস না করে এগিয়ে যাওয়ার সাহস দেখাবে। যেমন একজন কৃষক যখন তার ফসল কাটে, তখন কি সে এই ভেবে দুঃখী হয় যে তার ফসল শেষ হয়ে গেল? না, সে জানে যে পরের ঋতুতে সে আবার বীজ বুনবে এবং নতুন ফসল ফলবে। সে জানে যে এটা পরিবর্তনের নিয়ম, যাতে তার জমি সবসময় উর্বর থাকে। কখনো কখনো আমরা কোনো প্রিয়জনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, কোনো সম্পর্ক বা বন্ধুত্ব ভেঙে যায় এবং আমাদের মনে হয় যে আমরা একা হয়ে গেছি। কিন্তু যদি আমরা অতীতের দিকে তাকাই, তাহলে আমরা উপলব্ধি করব যে যখনই কোনো সম্পর্ক আমাদের থেকে দূরে গেছে, তার জায়গায় কোনো নতুন মানুষ, কোনো নতুন পরিস্থিতি বা কোনো নতুন অভিজ্ঞতা স্থান নিয়েছে। জরুরি নয় যে সেটা ঠিক একই রকম হবে, কিন্তু সেটা আমাদের যাত্রাপথে কিছু শেখাতে, আমাদের সঙ্গ দিতে এসেছে। আমরা প্রায়শই ভাবি যে যা চলে গেছে তা খুব মূল্যবান ছিল এবং এখন আমরা সেরকম কিছু আর পাব না। কিন্তু আমরা কি ভেবেছি যে এর আগেও অনেক কিছু হারিয়েছিলাম এবং তারপরেও জীবন আমাদের নতুন কিছু দিয়েছে? যখন কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যায়, তার মানে এই নয় যে আমাদের ভাগ্য খারাপ হয়ে গেছে, বরং এর মানে হলো জীবন আমাদের আরও ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত। পরিবর্তনের নিয়ম আমাদের এটাই শেখায় যে যা আজ আমাদের কাছে আছে তা স্থায়ী নয়, এবং যা আজ হারিয়ে গেছে তা কোনো না কোনো রূপে আমাদের কাছে ফিরে আসবে। আমাদের শুধু মনকে খোলা রাখতে হবে এবং পরিবর্তনকে গ্রহণ করার ক্ষমতা গড়ে তুলতে হবে। যখন আমরা এটা বুঝতে পারি, তখন জীবনের কোনো পরিবর্তনই আমাদের দুর্বল করতে পারে না, বরং আমাদের আরও পরিণত এবং শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি সব সময় যা চাও তা পাও না, কিন্তু তোমার জন্য যা শ্রেষ্ঠ তা তুমি অবশ্যই পাও। সেটা সঠিক সময়ে তুমি নিশ্চয়ই পাবে। তুমি নিজের কর্তব্য করো এবং ফলের চিন্তা করো না। আমি জানি যে তোমাকে কখন এবং কিভাবে সেটা দিতে হবে যা তোমার জন্য উচিত হবে। যদি তুমি ধৈর্য রাখো এবং আমার ওপর বিশ্বাস রাখো, তাহলে তুমি সেটাই পাবে যা তোমার উন্নতির জন্য প্রয়োজন। অনেকবার আমরা আমাদের জীবনে কিছু জিনিস পাওয়ার চেষ্টা করি। আমরা অধৈর্য হয়ে যাই এটা ভেবে যে আমরা এত পরিশ্রম করেছি, তবুও আমরা সেই ফল পাচ্ছি না যা আমরা চাই। যখন আমরা কোনো জিনিস খুব করে চাই কিন্তু সেটা সময়ে পাই না, তখন আমরা হতাশা হয়ে যাই এবং ভাবতে শুরু করি যে হয়তো ঈশ্বর আমাদের কথাই শুনছেন না। কিন্তু সত্যিটা হলো, ঈশ্বর সব সময় আমাদের কথা শোনেন, শুধু আমাদের তার পরিকল্পনা বোঝার প্রয়োজন। ভাবুন, একটা ছোট বাচ্চার মিষ্টি খুব পছন্দ। যদি সে সব সময় মিষ্টিই খেতে থাকে, তাহলে কি এটা তার স্বাস্থ্যের জন্য ঠিক হবে? না, বরং এটা তার ক্ষতি করবে। তার বাবা মা তাকে মিষ্টি দেবে, কিন্তু সঠিক সময়ে, যখন তার শরীর সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে। ঠিক একইভাবে ঈশ্বরও আমাদের সেই জিনিসগুলো দেন যা আমাদের জন্য সঠিক, কিন্তু তখনই যখন আমরা তার যোগ্য হয়ে উঠি এবং যখন সেটা আমাদের জন্য শ্রেষ্ঠ হয়। কৃষককে দেখুন, সে বীজ বোনে, তার যত্ন নেয়, জল দেয়, কিন্তু সে সঙ্গে সঙ্গে ফসল পায় না। তাকে ধৈর্য রাখতে হয়, কারণ বীজ অঙ্কুরিত হতে, বাড়তে এবং পাকতে সময় লাগে। যদি সে সময়ের আগে ফসল কাটার চেষ্টা করে, তাহলে সে কাঁচা এবং অপূর্ণ শস্য পাবে, যা দিয়ে কিছুই হবে না।
কিন্তু যদি সে সঠিক সময়ের অপেক্ষা করে তাহলে সে ভরপুর ফসল পায়। একইভাবে জীবনেও আমাদের সঠিক জিনিস সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। আমরা ভাবি যে আমরা চাকরি, সাফল্য, ধন, প্রেম বা অন্য কোনো জিনিস সঙ্গে সঙ্গে পেয়ে যাই, কিন্তু ঈশ্বর আমাদের তখনই দেন যখন আমরা তার যোগ্য হই এবং যখন সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। কোনো ব্যক্তি অনেক বড় সাফল্য চায়, কিন্তু যদি সে এখন মানসিকভাবে প্রস্তুত না থাকে তাহলে সেই সাফল্য তার জন্য বোঝা হয়ে যাবে। কিন্তু যখন সে সঠিক সময়ে সাফল্য পাবে তখন সে সেটা ভালোভাবে সামলাতে পারবে। কোনো ব্যক্তি একটা ভালো সম্পর্কের খোঁজে আছে, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। তার মনে হয় যে তার ভাগ্য খারাপ, কিন্তু কিছু বছর পর সে এমন একজনকে পায় যে তার জীবনকে সুন্দর করে দেয়। তখন সে উপলব্ধি করে যে আগে সে নিজে সেই সম্পর্কের জন্য প্রস্তুত ছিল না এবং ঈশ্বর তাকে সঠিক সময়ে সঠিক ব্যক্তির সঙ্গে মিলিয়ে দিয়েছেন। ঈশ্বর সবসময় আমাদের সেটাই দেন যা আমাদের জন্য শ্রেষ্ঠ, কিন্তু তখনই যখন আমরা তার যোগ্য হয়ে উঠি। তাই ধৈর্য রাখা এবং ঈশ্বরের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখা জরুরি। যখন সঠিক সময় আসবে তখন আমরা সেটাই পাব যা আমাদের জন্য সবচেয়ে ভালো, হয়তো তার চেয়েও বেশি যা আমরা ভেবেছিলাম। যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার জীবন থেকে শুধু তার অংশটুকু নিয়ে গেছে, তোমার শক্তি আর সাহস নয়। এগিয়ে চলো আর পৃথিবীকে দেখাও যে তুমি একাই জিততে পারো। কখনো কখনো মানুষ এই জন্য দূরে চলে যায় যাতে তুমি নিজেকে খুঁজে পাও। যা হয়ে গেছে তা ভুলে যাও, আর যে সঙ্গে আছে তার সাথে জীবনকে আরও সুন্দর করে তোলো। যা হয়েছে সেটা একটা গল্প ছিল, কিন্তু তোমার ভবিষ্যৎ একটা নতুন অধ্যায় যা তুমি নিজের কলম দিয়ে লিখতে পারো। সাহস রাখো আর নিজের শর্তে জীবন বাঁচো। কারো চলে যাওয়ায় জীবন থেমে যায় না, শুধু একটা নতুন অধ্যায় শুরু হয়। নিজেকে দুর্বল ভেবো না, এটা জেনো যে প্রত্যেক শেষের পর একটা নতুন শুরু হয়। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তার মানে এই নয় যে তোমার মধ্যে কোনো কমতি আছে। এর সোজা মানে হলো তার প্রয়োজন আর অগ্রাধিকার আলাদা ছিল। নিজেকে দোষ দিও না, বরং নিজেকে আরও ভালো করে তোলো। জীবনে বিচ্ছেদ শুধু একটা নতুন রাস্তা খোলার জন্যই হয়। যদি কেউ তোমার জীবন থেকে চলে গিয়ে থাকে তার মানে হলো এখন তোমার জন্য আরও ভালো কিছু আসতে চলেছে। সেই সম্পর্কে বাধা থাকার কোনো দরকার নেই যা তোমাকে কষ্ট দেয়। যখন কেউ চলে যায় তাকে আটকানোর চেষ্টা করো না। যা তোমার তা সব সময় তোমার সঙ্গে থাকবে। কিছু মানুষ তোমার জীবনে শুধু একটা অধ্যায় হয়, পুরো বই নয়। যখন সেই অধ্যায় শেষ হয়ে যায় তখন তোমাকেই এগিয়ে যেতে হয়। যে চলে গেছে তার জন্য আফসোস করো না। নিজেকে এত শক্তিশালী করে তোলো যে যখন সে ফিরে তাকাবে তখন সে উপলব্ধি করবে যে সে কত মূল্যবান জিনিস হারিয়েছে। অতীতের বোঝা বয়ে বেড়ালে ভবিষ্যতের সুযোগ হাত থেকে বেরিয়ে যাবে। গতকালকে যেতে দাও আর আজকে পুরোপুরি বাঁচো। কারো চলে যাওয়ায় এটা ভেবো না যে তুমি ভেঙে পড়েছ। আসল শক্তি সেটাই যে কষ্ট সহ্য করার পরেও হাসতে জানে। প্রত্যেক চলে যাওয়া মানুষ তোমাকে কিছু শিখিয়ে যায়। তার চলে যাওয়ার দুঃখ করো না, বরং সেই শিক্ষাটাকে গ্রহণ করো আর নিজের জীবনকে আগের চেয়েও ভালো করে তোলো। যে চলে গেছে তার জন্য নিজের জীবন থামিয়ে দিও না। তোমার জীবনের আসল সৌন্দর্য এখনো সামনে আসা বাকি। খুশি সেই জিনিসগুলোতে আছে যা এখনো তোমার কাছে আছে, সেগুলোতে নয় যা এখন আর তোমার জীবনের অংশ নয়। গতকালকে ছাড়ো আর আজকে বাঁচতে শেখো। যখন কেউ তোমার জীবন থেকে চলে যায় তখন এটা ভেবো না যে তুমি একা। এটা ভাবো যে এখন তুমি নিজেকে সাজানোর, নিজেকে ভালোবাসতে শেখার একটা নতুন সুযোগ পেয়েছ। কারণ যতক্ষণ না তুমি নিজেকে গ্রহণ করবে অন্যদের আসা যাওয়া তোমার উপর প্রভাব ফেলবে। আসল শক্তি তখনই দেখা যায় যখন তুমি কারো চলে যাওয়ার পরেও পুরো আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো। যা হয়েছে তা ভুলে যাও আর নিজেকে এত বিশেষ করে তোলো যে কেউ তোমাকে উপেক্ষা করতে না পারে। যদি কেউ তোমার সম্মান করতে না পারে তাহলে তার চলে যাওয়ার দুঃখ করো না। নিজেকে এত মূল্যবান করে তোলো যে তোমার কদর যারা বোঝে তারা তোমার দিকে আকর্ষিত হয়। যে তোমার জন্য তৈরি সে যে কোনো অবস্থাতেই তোমার সঙ্গে থাকবে।
আর যে তোমার জন্য নয় সে তুমি যতই চেষ্টা করো তোমার কাছে টিকবে না। আজকে কালকের কথা ভেবে নষ্ট করো না। জীবনের নামই হলো এগিয়ে চলা। প্রত্যেক মানুষ তোমার জীবনের অংশ হওয়ার জন্য আসে না। কিছু মানুষ কোনো কারণে আসে, কিছু আনন্দ দেয়, কিছু শিক্ষা দেয়। কিন্তু যেই আসুক না কেন সে তোমার জীবনের দিশা বদলানোর জন্য আসে। তাই কালো চলে যাওয়ার কষ্ট তো হয়, কিন্তু এটা দেখো যে সে তোমাকে কি শিখিয়ে গেল। তোমার জীবনে কিছু মানুষ শুধু একটা অধ্যায়, পুরো বই নয়। যখন তাদের কাজ শেষ হয়ে যায় তারা চলে যায়, কিন্তু বইটা সেখানেই শেষ হয় না। তোমার গল্প এখনও চলছে, আর আগামী পাতাগুলো তোমার হাতে। যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন সে তোমার জন্য একটা খালি জায়গা রেখে যায়, কিন্তু এই শূন্যতা তোমার জীবনে নতুন কিছু ভরার সুযোগও বটে। তাকে কষ্ট দিয়ে ভরাট করো না, বরং নতুন স্বপ্ন আর আনন্দ দিয়ে ভরাট করো। যারা তোমার সঙ্গে আছে তাদের কদর করো, যারা চলে গেছে তাদের মনে করে কাঁদার চেয়ে এটা দেখা বেশি জরুরি যে তোমার সঙ্গে কে আছে। কখনো কখনো আমরা চলে যাওয়া সম্পর্কে এতটাই জড়িয়ে যাই যে আমরা তাদের ভুলে যাই যারা সত্যিই আমাদের কথা ভাবে। যদি কেউ তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে তার মানে এই নয় যে তোমার মধ্যে কোনো কমতি ছিল। এর মানে হলো এখন তোমার জীবনে আরও ভালো কিছু আসতে চলেছে। যে তোমার জন্য তৈরিই নয় তার জন্য নিজেকে বদলাতে যেও না। প্রত্যেক শেষ একটা নতুন শুরুর ইঙ্গিত দেয়। যদি কেউ জীবন থেকে চলে গিয়ে থাকে তার মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে। এর মানে হলো ঈশ্বর এখন তোমার জন্য আরও ভালো কিছু লিখছেন। কিছু মানুষ তোমার জীবনে শুধু এই জন্য আসে যাতে তারা তোমাকে শক্তিশালী করতে পারে। তারা তোমাকে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, কিন্তু শেষে তারা তোমাকে সেটাই বানিয়ে দেবে যা তুমি সব সময় হতে চেয়েছিলে, একজন শক্তিশালী মানুষ। যদি কেউ তোমার সম্মান করতে না পারে তাহলে তার চলে যাওয়ার দুঃখ করো না, বরং নিজেকে এত শক্তিশালী বানাও যে যখন সে তোমাকে মনে করবে তখন তার শুধু আফসোসই হবে। আসল শক্তি এটা নয় যে তুমি কাউকে আটকাতে পারো, বরং এটা হলো যে তুমি কারো চলে যাওয়ার পর আগের চেয়েও বেশি খুশি থাকো। কখনো কখনো কারো চলে যাওয়ায় আমাদের মনে হয় যে আমাদের জীবনটা অসম্পূর্ণ রয়ে গেল, কিন্তু সত্যিটা হলো কিছু মানুষের চলে যাওয়ার পরেই আমরা নিজেদের পুরোপুরি বুঝতে পারি। যে মানুষগুলো তোমাকে খুশি রাখার সুযোগ পেয়েও খুশি রাখতে পারল না তাদের চলে যাওয়ার দুঃখ করো না, কারণ তাদের জায়গাটা এখন তাদের জন্য খালি যারা সত্যিই তোমার কদর করবে। প্রত্যেকটা ব্যথা, প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা বিচ্ছেদ তোমাকে কিছু শেখায়। যদি কেউ তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে তার মানে হলো এখন তোমাকে সেই উচ্চতায় পৌঁছাতে হবে যেখানে পৌঁছানো থেকে সেই ব্যক্তি তোমাকে আটকে রেখেছিল। যে চলে গেছে সে তোমার জীবনের একটা অংশ ছিল, পুরো জীবন নয়। আসল গল্প তো এখন শুরু হয়েছে, আর সেটা তোমাকেই লিখতে হবে। যখন কোনো সম্পর্ক শেষ হয়ে যায় তখন এটা ভেবো না যে তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, বরং এটা দেখো যে এখন তুমি নিজের জীবন নিজের শর্তে বাঁচার সুযোগ পেয়েছ। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাকে আটকানোর চেষ্টা করো না, কারণ যা তোমার তা যে কোনো মূল্যে ফিরে আসবে, আর যা তোমার নয় তা কোনো না কোনো অজুহাতে চলেই যাবে। আসল শক্তি এটা নয় যে তুমি কাউকে যেতে বাধা দেবে, বরং এটা হলো যে যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখনও তুমি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠো। যে মানুষগুলো তোমার জীবনে শুধু কষ্টই নিয়ে আসে তাদের চলে যাওয়ার দুঃখ করো না, বরং শুকরিয়া জানাও যে এখন তুমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবন বাঁচার সুযোগ পেয়েছ। কখনো কখনো আমাদের মনে হয় যে কেউ আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু সত্যিটা হলো তারা আমাদের আজাদ করে দিয়েছে। এখন তোমার কাছে সেটা করার সুযোগ আছে যা তুমি সত্যিই করতে চেয়েছিলে। যে চলে গেছে সে তোমার গল্পের শুধু একটা অধ্যায় শেষ করেছে, পুরো বইটা নয়। আগামী পাতায় তুমি নতুন শুরু লিখবে নাকি সেই পুরনো গল্পই আবার করবে, সেই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। যদি কেউ তোমার জীবনে শুধু কষ্ট দিতেই এসে থাকে তাহলে তার চলে যাওয়ার দুঃখ করো না, বরং এটা ভাবো যে এখন তোমার জীবনে নতুন এবং ভালো কিছু আসবে। যে তোমার ছিলই না তার জন্য কাঁদার চেয়ে শক্তিশালী হয়ে ওঠো, যাতে যখন সঠিক মানুষ তোমার জীবনে আসবে তখন তুমি তাদের সাথে পুরোপুরি সুখী হতে পারো। যখন কেউ তোমার জীবন থেকে চলে যায় তাকে যেতে দাও, কিন্তু নিজের হাসিটা যেতে দিও না, কারণ যে সত্যিই তোমার সে ফিরে আসবে, আর যে নয় সে একটা স্মৃতি হয়ে থেকে যাবে।
কিছু সম্পর্ক শুধু অতিথি হয়ে থাকার জন্যই বাধ্য হয়, তাদের জোর করে আটকানোর চেষ্টা করো না। জীবনে যে জিনিসগুলো সত্যি সেগুলো কোনো অবস্থাতেই তোমার সঙ্গ ছাড়বে না। যে অধ্যায়ে চলে গেছে তা ভুলে যাও, যা আসতে চলেছে তা এক সম্পূর্ণ নতুন যাত্রা। অতীতে আটকে থেকো না, আগামীকালের ওপর মনোযোগ দাও, নিজেকে গড়ে তোলার দিকে মন দাও। যদি কেউ তোমাকে আঘাত করে জীবন থেকে চলে গিয়ে থাকে, তাহলে এটা ভেবো না যে তুমি একা হয়ে গেছো, বরং এটা বোঝো যে এখন তুমি নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পেয়েছো, যাতে যখন সঠিক মানুষ জীবনে আসবে তখন তারা তোমার আসল মূল্য বুঝতে পারে। কারোর চলে যাওয়ায় শোক করো না, বরং এটা দেখো যে সে তোমাকে কি শিখিয়ে গেল। তোমার জীবনে যেই আসুক না কেন, সে কিছু না কিছু দিয়ে যায়, হয় ভালোবাসা, নয় শিক্ষা বা একটা নতুন ভাবনা। যখন কেউ তোমার জীবন থেকে চলে যায়, তখন এটা ভেবো না যে তোমার পৃথিবী শেষ হয়ে গেল, বরং এটা ভাবো যে এখন তুমি নিজের জীবন নিজের শর্তে বাঁচার সুযোগ পেয়েছো। যে মানুষগুলো তোমার পরোয়া করে না তাদের পিছনে দৌড়িও না। সত্যিকারের মানুষ তোমার জীবনে নিজে থেকেই আসবে এবং তোমাকে সেই ভালোবাসা ও সম্মান দেবে যার তুমি যোগ্য। বিচ্ছেদ একটা নতুন রাস্তা খুলে দেয়। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে এটা ভেবো না যে তুমি হেরে গেছো, বরং এটা দেখো যে এখন তোমার কাছে নিজেকে খোঁজার একটা নতুন সুযোগ আছে। যাদের তোমার সাথে চলার ছিল তাদের জোর করতে হয় না। কিছু মানুষকে সাথে রাখার চেষ্টা করো না, তারা শুধু এটা শেখানোর জন্য আসে যে আসল বন্ধু কারা হয়। যখন কেউ তোমার জীবন থেকে চলে যায় তাকে যেতে দাও, কারণ যা তোমার তা ফিরে আসবে, আর যা তোমার ছিল না তা কখনো কাছে থাকতেও পারত না। কখনো কখনো হারানোই সবচেয়ে বড় প্রাপ্তি হয়। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে ভাবো যে হয়তো এখন তোমার জন্য আরও ভালো কিছু আসতে চলেছে। যে সম্পর্কগুলো তোমাকে শুধু কষ্ট দেয়, তাদের ভেঙে যাওয়ার দুঃখ করো না। কিছু ভাঙা সম্পর্ক আমাদের শেখায় যে নিজের যত্ন কিভাবে নিতে হয় এবং তোমার জন্য কোনটা সঠিক। যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তখন এটা ভেবো না যে তুমি অসম্পূর্ণ রয়ে গেছো, বরং এটা বোঝো যে এখন তুমি নিজেকে সম্পূর্ণ করার সুযোগ পেয়েছো, কারো প্রয়োজন ছাড়াই। যারা তোমাকে তোমার ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে, সেই মানুষগুলো তোমার জীবনে কখনো সত্যিই আপন ছিল না। তারা থাকলে কোনো অবস্থাতেই তোমার সঙ্গ ছাড়ত না। ঈশ্বর কখনো কখনো কাউকে এই জন্য দূরে করে দেন, যাতে আমরা নিজেদের গুরুত্ব বুঝতে পারি। প্রত্যেক কষ্টের পিছনে কোনো না কোনো কারণ থাকে, শুধু আমাদের সেটা বোঝার প্রয়োজন। যে তোমাকে বুঝতে পারেনি তাকে যেতে দাও। দুঃখী হয়েও না, বরং তাদের কথা ভাবো যারা তোমাকে বোঝে এবং তোমার সাথে আছে। প্রত্যেক মানুষ তোমার জীবনের অংশ হওয়ার জন্য আসে না। কেউ ভালোবাসা শেখাতে আসে, কেউ ধৈর্য, আর কেউ নিজেকে এটা শেখাতে আসে যে ভেঙে যাওয়াকে কিভাবে সামলাতে হয়। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তার চলে যাওয়ার পর নিজেকে হারিয়ে ফেলো না, বরং নিজেকে আগের চেয়েও বেশি শক্তিশালী করে তোলো। তারও যেন সাহস না হয় তোমার মনোবল ভাঙার। আমাদের জীবন শুধু এক মুহূর্তের জন্য। কারো চলে যাওয়ার দুঃখ সারা জীবন ধরে পালন করো না, বরং এটা দেখো যে সে তোমার জীবনে কি পরিবর্তন এনেছে। যে মানুষগুলো তোমার খুশির পরোয়া করে না, তাদের পিছনে নিজের খুশি নষ্ট করো না। নিজের আনন্দ তাদের সাথে ভাগ করে নাও যারা তোমার সত্যিকারের আপন। যখন কেউ তোমার জীবন থেকে চলে যায়, তখন এটা ভেবো না যে সব শেষ হয়ে গেল, বরং এটা ভাবো যে এখন তোমার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে। প্রত্যেক শেষই এক নতুন শুরু। যে চলে গেছে সে অতীতের অংশ ছিল, আর যে আসতে চলেছে সে তোমার ভবিষ্যতের নতুন আলো। যে মানুষগুলো তোমার কদর করতে জানে না, তাদের চলে যাওয়ায় দুঃখী হইও না, বরং উৎসব করো। নিজেকে এত মূল্যবান করে তোলো যে যখন তারা তোমাকে মনে করবে, তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। তোমার জীবনে কিছু মানুষ এই জন্য আসে যাতে তারা তোমাকে এটা শেখাতে পারে যে তোমার কোন ধরনের মানুষের থেকে দূরে থাকা উচিত। এমন মানুষের চলে যাওয়ায় আফসোস করো না, বরং ঈশ্বরের শুকরিয়া জানাও। প্রত্যেক সম্পর্ক সারা জীবন সাথে থাকার জন্য হয় না। কিছু মানুষ শুধু তোমাকে তোমার গুরুত্ব বোঝানোর জন্য আসে আর তারপর চলে যায়। যে তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তাকে হারিয়েছ, সে তোমাকে নয়।
কারণ তোমার কাছে এখনও নিজেকে গড়ে তোলার এবং খুশি থাকার সুযোগ আছে, কিন্তু তার কাছে অভাব ছাড়া আর কিছুই নেই। যদি কোনো সম্পর্ক তোমার আত্মসম্মানের চেয়ে বড় হয়ে যায়, তাহলে তাকে ছেড়ে দেওয়াই ভালো, কারণ যে সত্যিকারের আপন সে তোমার সম্মানকে কখনো ভুলবে না। কখনো কখনো মানুষের চলে যাওয়াটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে, কারণ যতক্ষণ তারা ছিল তুমি নিজেকে বুঝতে পারোনি, আর এখন তুমি নিজের আসল পরিচয় খুঁজে পাবে।